দ্রুত নির্বাচনের দাবিকে রাজনৈতিক কৌশল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত হলে জাতীয় ঐক্যের সরকার করবে তারা দল। এছাড়া শুল্ক কর বানানোর কঠোর সমালোচনা করে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুরু থেকেই নির্বাচনে মনোযোগ থাকলে দেশ আবারও সংকটের মধ্যে পড়ত না বলেও দাবি করেন মির্জা ফখরুল। প্রায় ১০০টি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক, সামাজিক সহ সব মহলেই। সপ্তাহখানেক পর এই ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব, প্রয়োজনীয়তা এবং জনগণের প্রতিক্রিয়া নিয়ে গুলশানে সংবাদ সম্মেলন করল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটলে এই সংকট তৈরি হতো না। অবিলম্বে ভ্যাট ও শুল্ক প্রত্যাহারে ডক্টর ইউনূস সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের অবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে দ্রুত নির্বাচনের দাবিকে বিএনপির রাজনৈতিক কৌশল বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। সংস্কারের প্রয়োজন রয়েছে জানালেও দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তার। এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। সংস্কার প্রস্তাবগুলো আমাদের সম্পূর্ণ সম্মতি আছে, কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত। ঋণ খেলাপিদের মনোনয়ন না দেওয়ার পক্ষেও মত দেন মির্জা ফখরুল। প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে গড়ে তুলতে হবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যে সমস্ত সমাধানের কথা